হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দরের শলের ডিজাইন। এছাড়াও আমার চ্যানেলে অনেকগুলো শলের ভিডিও দেওয়া আছে। আপনারা যারা এখনও দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করে অথবা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। আজকের সুন্দরের শল তৈরি করার জন্য আমি এখানে ইউজ করব রেড কালারের উলের সুতা আর হুক ইউজ করব 3.5 mm এর। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সুন্দর শলটি তৈরি করার জন্য ফার্স্টে আমাদের স্লিপ নট করে নিতে হবে। স্লিপ নট করে নেওয়ার পর আমাদের এখানে চেন তৈরি করতে হবে। 1 2 3 4 5 6 7 8। এখানে 8 চেন তৈরি করা হয়ে গেছে। এখানে আমাদের একটি প্যাটার্নের জন্য 8 চেন তৈরি করে নিতে হবে। আবারও 1 2 3 4 5 6 7 8। এভাবে চাদরটির লেন্থ যতটুকু রাখবেন সেই অনুযায়ী আপনাদের 8 করে চেন তৈরি করে নিতে হবে। আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু দূর চেন তৈরি করে নিয়েই ফিরে আসছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু দূর চেন তৈরি করে নিই। আপনারা চাদরটির লেন্থ যতটুকু রাখবেন সেই অনুযায়ী চেন তৈরি করে নেবেন। এখানে চেন তৈরি করে নেওয়ার পর এখানে আমাদের এই যে যখন আমাদের লেন্থ কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের এই যে এক্সট্রা এই যে 1 2 3 4 5 এই যে এক্সট্রা আমাদের 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে এভাবে একবার এই যে লুপ নিতে হবে। একবার লুপ নিয়ে নেওয়ার পরে যে 1 2 3 চেন স্কিপ করে 4 নাম্বার চেনে দিয়ে আমাদের এই যে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এখানে ফার্স্টে 3 চেন সহ আমাদের কাউন্ট করলে 1 2 ডাবল ক্রোশেট হয়ে গেলে এরপর এই যে এর পাশের চেনে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এভাবে এই যে আমাদের 1 2 3 ডাবল ক্রোশেট তৈরি করা হয়ে গেছে। এখানে আমাদের 3 ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এরপর আবার একবার লুপ নিতে হবে। লুপ নিয়ে নেওয়ার পরে এখানে যে 1 2 চেন স্কিপ করে 3 নাম্বার যে চেন রয়েছে 3 নাম্বার চেনে দিয়ে আমাদের এখানে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবে। এরপর এখানে আমরা যখন ডাবল ক্রোশেট তৈরি করে নেব এরপর এর মাথায় আমাদের 1 2 3 এক্সট্রা আমাদের 3 চেন করে নিয়ে 3 চেন করে নিয়ে একবার লুপ নিতে হবে। একবার লুপ নিয়ে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে ফার্স্টে চেন সহ আমাদের 2 ডাবল ক্রোশেট হয়ে গেছে। যে 3 যে 4 এই যে এখানে টোটাল আমাদের 4 ডাবল ক্রোশেট হয়ে গেছে। 1 2 3 4 এই যে এভাবে। এই যে এখানে আমাদের 4 ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার একবার লুপ নিতে হবে। লুপ নিয়ে নেওয়ার পরে এখানে এই যে আমাদের 1 2 এখানে 2 চেন স্কিপ করে আবার এই যে 3 নাম্বার যে চেন রয়েছে 3 নাম্বার চেনে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এখানে আমরা যেমন এই যে 3 ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম সেম ভাবে এখানেও আমাদের 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে 1 ডাবল ক্রোশেট নেক্সট চেনে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট 2 ডাবল ক্রোশেট এরপর এই যে এখানে দিয়ে আমাদের 3 ডাবল ক্রোশেট এই যে এভাবে আমাদের 3 ডাবল ক্রোশেট হয়ে গেছে। যেখানে আমরা যেভাবে করে নিয়েছিলাম সেম ভাবে এখানেও করে নিয়েছি। এরপর আবার একবার লুপ নিতে হবে। লুপ নিয়ে নেওয়ার পর 1 2 চেন স্কিপ করে 1 2 চেন স্কিপ করে 3 নাম্বার যে চেনটি রয়েছে 3 নাম্বার চেনে দিয়ে আমাদের এখানে ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এখানে আমরা যেভাবে করে নিয়েছিলাম সেম ভাবে এখানেও করতে 1 2 3 চেন তৈরি করে নিতে হবে। 3 চেন তৈরি করে নিয়ে এখানে দিয়ে আমাদের আরও 3 ডাবল ক্রোশেট অর্থাৎ প্রথমে চেন সহ আমাদের টোটাল 4 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে 2 এখানে আমাদের 3 ডাবল ক্রোশেট আর ফার্স্টে চেন সহ 1 2 3 4 এই যে 1 2 3 4 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এরপর আবার ওই যে একবার লুপ নিতে হবে। লুপ নেওয়ার পর এখানে 1 2 চেন স্কিপ করে 3 নাম্বারে দিয়ে আমাদের আবারও এই যে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে সেম আগের মতোই।
এই যে এভাবেই আমাদের এই পুরা রটি কমপ্লিট করতে হবে। এই যে এখানে আমাদের 3 ডাবল ক্রোশেট হয়ে গেছে। 3 ডাবল ক্রোশেট হয়ে যাওয়ার পর আবারও লুপ নিতে হবে। এই যে এখানে আমরা যেভাবে তৈরি করে নিয়েছিলাম সেমভাবে এখানে আমাদের তৈরি করে নিতে হবে। এই যে এখানে 1 2 2 চেন স্কিপ করে এই যে 3 নাম্বারে দিয়ে আমাদের এখানে ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। এরপর আবার 1 2 3 3 চেন তৈরি করে নিয়ে এই যে এখানে আমাদের 4 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে একদম যখন আমরা এই যে লাস্টের দিকে চলে আসবো, এই যে লাস্টে আমাদের কিন্তু সেমভাবে কাজটি করতে হবে। এরপর আবার ওই যেরকম করে লুপ নিতে হবে একবার 1 2 2 চেন স্কিপ করে এই যে 3 নাম্বারে দিয়ে এই যে একটি ডাবল ক্রোশেট, এই যে 2 ডাবল ক্রোশেট, এই যে লাস্টের যে চেন রয়েছে লাস্টের চেনে দিয়ে আমাদের এই যে আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। যখন আপনারা চেন কাউন্ট করে করবেন তখন একদম সেম টু সেম একদম লাস্ট পর্যন্ত এই যে এরকম করে ফিল হয়ে যাবে। এই যে এইভাবে আমাদের এই যে ফার্স্ট র কমপ্লিট হয়ে গেছে। এই যে এরপর নেক্সটে যাওয়ার জন্য আমাদের 1 2 3 চেন তৈরি করে নিতে হবে। 3 চেন তৈরি করে নিয়ে পাশ পরিবর্তন করে নিয়ে এই যে ফার্স্টের যে ডাবল ক্রোশেট রয়েছে এটি স্কিপ করে যে দ্বিতীয় নম্বর যে ডাবল ক্রোশেটটি রয়েছে এখানে দিয়ে আমাদের এই যে 2 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এরপর এই যে এখানে দিয়ে নেক্সটে দিয়ে আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এখানে 1 2 3 ডাবল ক্রোশেট হয়ে গেছে। 3 ডাবল ক্রোশেট হয়ে যাওয়ার পর এখানে যখন এই যে 4 যে ডাবল ক্রোশেটের র রয়েছে এখানে কি করতে হবে যে 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নিয়ে এই যে লাস্টে যে ডাবল ক্রোশেটের মাথাটি রয়েছে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এরকম করে জয়েন করে নিতে হবে। জয়েন করে নেওয়ার পরে এখানে আবারও 1 2 2 চেন করে নেওয়ার পরে এই যে ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। এখানে আমাদের 3টি ডাবল ক্রোশেট রয়েছে তাই আমাদের এখানেও এই যে সেমভাবে 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবে এই যে এরপর আমাদের আবারও এই যে 1 2 2 চেন করতে হবে। 2 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই যে জয়েন করে নিতে হবে। জয়েন করে নেওয়ার পর আবারও 1 2 2 চেন করে নেওয়ার পরে এই যে ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে দিয়ে আমাদের এই যে এভাবে যখন আমরা একদম লাস্টের দিকে চলে আসবো তখন আমাদের এই যে 1 2 2 চেন করে নেওয়ার পরে এই যে লাস্টেরটাতে দিয়ে যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাটাচ করে দিতে হবে। আবারও 1 2 চেন করে নেওয়ার পরে এই যে একদম লাস্টের দিকে খেয়াল করবেন এই যে 3টি যে ডাবল ক্রোশেট ফার্স্টে তৈরি করে নিয়েছিলাম এই 3টি ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে দিয়ে আমাদের ডাবল ক্রোশেটগুলো তৈরি করে নিতে হবে। এই 2টি ডাবল ক্রোশেটের মাথা হয়ে গেছে। এরপর লাস্টে যে 3 চেন তৈরি করে নিয়েছিলাম 3 চেনের যে প্রথম যে মাথাটি রয়েছে এখানে দিয়ে আমাদের এই যে আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবে আমাদের এই র কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের এই যে ফার্স্ট র রয়েছে এটি আবার রিপিট করতে হবে। এই যে এরপর আবারও আমাদের 1 2 3 এই যে 3 চেন করে নিয়ে পাশ পরিবর্তন করতে হবে। এরপর এই যে ডাবল ক্রোশেটের যে মাথাটি রয়েছে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট এই যে 2 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এই যে আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। 3 ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এরপর এই যে কি করতে হবে এটি আমি দেখিয়ে দিচ্ছি। এরপর এই যে এখানে দিয়ে যেখানে আমরা জয়েন করে নিয়েছিলাম এখানে দিয়ে আমাদের এরকম করে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এরপর আবার 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এখানে আমাদের সেমভাবে এই যে টোটাল
4 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে 3 ডাবল ক্রোশেট হয়ে গেছে, এখানে দিয়ে আর একটি ডাবল ক্রোশেট এই যে করে নিতে হবে। যেভাবে 1 2 3 4 4 ডাবল ক্রোশেট হয়ে গেছে। 4 ডাবল ক্রোশেট হয়ে যাওয়ার পরে এরকম করে একবার লুপ নিতে হবে। লুপ নিয়ে নেওয়ার পরে যে এখানে যে আমাদের 3টি ডাবল ক্রোশেট রয়েছে, আবারও এই যে এখানে দিয়ে দিয়ে আমাদের এই যে আবারও এই যে এরকম করে এই যে সেম এই ফার্স্ট র যেভাবে করে নিয়েছিলাম সেমভাবে আমাদের এই রটিও রিপিট করে নিতে হবে। এই যে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে 1 2 3 এই যে আবারও আমাদের এখানে 4 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে হয়ে গেলে এই যে আবারও এই যে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট করে নিতে হবে 3টে। এই যে এভাবে আমাদের এই রটি এই যে কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর আবারও এই যে সেমভাবে আবার 1 2 3 আবারও এখানে যে 4 চেন তৈরি করে 4 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এখানে আমাদের 4 ডাবল ক্রোশেট তৈরি হয়ে গেছে। 4 ডাবল ক্রোশেট তৈরি হয়ে যাওয়ার পরে এই যে লাস্টের যে ডাবল ক্রোশেটের যে প্যাটার্নটি রয়েছে এখানে দিয়ে আমাদের এই যে এই যে সেমভাবে আমাদের এই যে রটি কমপ্লিট হয়ে গেছে। আই হোপ আপনারা এতদূর ভালো করে বুঝতে পেরেছেন। এরপর আবার আমরা এই সেকেন্ড র যেভাবে করে নিয়েছিলাম সেমভাবে সেম র আমাদের রিপিট করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। যে আবার 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে পাশ পরিবর্তন করে এই যে এখানে আমাদের আবার এই যে 3 ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার এই যে 2 চেন এই যে সেমভাবে এখানে আমরা যেভাবে করে নিয়েছিলাম এই যে 2 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর আবার 1 2 2 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের আবারও 3 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে সেমভাবে আমাদের কাজগুলো করতে হবে। যে সেকেন্ড র আমরা যেভাবে করে নিয়েছিলাম এভাবে করে নিতে হবে। আবার 2 2 করে চেন তৈরি করতে হবে। আর এখানে নেজে এই যে ডাবল ক্রোশেটের মাথায় ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আই হোপ আপনারা এতদূর ভালো করে বুঝতে পেরেছেন। সেমভাবে আর কিছু দূর করে নেওয়ার পরেই আমি ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। সেমভাবে আর কিছু দূর করে নেওয়ার পরে চাদরটির লুক জাস্ট এরকম আসবে। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিন, কমেন্টে অবশ্যই জানিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।